আমি সবসময় একই কথা বলি, যাদের অল্প জমি তারা 4টে বসান, যাদের বেশি জমি তারা 10টা বসান, কিন্তু বসান। গাছ নেই থাকুন, গাছ নেই সবসময় পরিচর্যা করুন। আর গাছের বিষয় যেটা বলছি, গাছ আপনার যেই যাই করুন না থাকুন, গাছ মরবে, গাছ খারাপ হবে, আজ হবে কাল হবে পশু হবে, একটা দিন আসবে গাছও মরবে না আর গাছ কিছু হবে না, গাছ ঠিক মতো ফুল ফল দেবে। শুধু ধৈর্য আর ভালোবাসা, এই দুটোকেই আপনাকে মেনটেন করতে হবে। একদমই ঠিক বলেছেন। একটা কথা আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে আপনার এই মাটি কি করে দিয়ে করেছেন? মাটি বলতে গাঁদা গাছের ক্ষেত্রে বলুন। গাঁদা গাছের ক্ষেত্রে প্রথম বলি, মাটি খুবই মানে একটা পরিষ্কার, কোনো রকমের ঝুট ঝামেলা কোনো কাজ নেই। কিছু মাটি আছে, কিছু গোবর সার আছে, ঠিক আছে। গাছ যখন আমি শিফট করি তখন ওই মাটিটার মধ্যে হাড়ে গুঁড়ো, সিংকুচি, সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে গাছটা বসি। তারপরে গাছটা 10 দিন পর ফুল জল মারতে থাকে, আর পরে শেষের দিকে 10-26। দারুণ দারুণ। আর আপনার মোটামুটি ইনসেক্টিসাইড পেস্টিসাইড? না, ওটা কিছু না, কোনো সময় প্রয়োজন করলে তাহলে ওই আমি সুপার সোনাটা ব্যবহার করি। আর বাকি চন্দ্রমল্লিকাটা প্লেন গাছ, ও কোনো ব্যাপার না, সিন্ডারে আছে, 15 খাবার দিলে গাছ চাপিয়ে তৈরি। আর হচ্ছে শুধু 15 সিন্ডারে, শুধু চন্দ্রমল্লিকা 15 আর সপ্তাহে একদিন যে কোনো একটা 20 টাকা না সুপার সোনাটা দিয়ে স্প্রে করে দিন, তাহলে গাছ কোনো রকম কিছু হবে না। শুধু 15 সপ্তাহে একবার গাছ। সব বগনভিলাই এক মানে হচ্ছে একটু মানে অমর গাছ, একে একটুখানি হাড়ে গুঁড়ো, সিংকুচি আর সামান্য সর্ষে খোল দিলে, সিঙ্গেল সুপার ফসফেট দিলে আপনি ফুল হয়ে যাবেন। আর এই যে এই পিটুনিয়াগুলো করেছেন? পিটুনিয়াতে আমি দিয়েছি 15 সিন্ডারে আছে। সিন্ডার আছে 15। পিটুনিয়া কবে লাগিয়েছেন? পিটুনিয়াতে হয়তো বললাম অক্টোবরের 20 তারিখে। অক্টোবরের 20 তারিখে হ্যাঁ, অক্টোবরের 20 তারিখে সমস্ত গাছ লাগে। গোলাপ আগের বছরে এক বছর গোলাপ গাছে এবার সিন্ডারে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আপনি এইভাবে সবুজের সাথে থাকুন। আমাদের বন্ধুদেরকে কিছু বলুন, আপনার কি গাছ করে না বা গাছ ইয়ে করে না, আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে সবুজ উদ্দেশ্যে কিছু বলুন। সবাইকে আপনি উদ্দেশ্যে বলুন। যারা গাছ করে তাদের ব্যাপারটা আলাদা, যারা গাছ করছেন না, যাদের কাছে যদি আমাদের ভিডিওটা যে পৌঁছায়, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা একটা দুটো যে কোনো ফল গাছ ফুল গাছ দিয়ে শুরু করুন। আমি চাইছি আপনারা সবাই সবুজ বন্ধুর সঙ্গে যুক্ত হন, সবাই মিলে একসাথে কাজ করি, এটাই আমার বার্তা। এর কিছু আমি আর বলতে পারছি না। আমরা আরো ছাদ বাগান যাতে গড়ে তুলতে হ্যাঁ, পারি, নতুন এটাই আমাদের চেষ্টা। এটাই আমাদের চেষ্টা। দরকার পড়লে দুটো একটা গাছ ফ্রিতে দেওয়া যেতে পারে। আমাদের এক দাদা বলেছে, দাদা আপনি বলুন। বাগান করুক, যদি গাছের প্রয়োজন পড়ে বিনা পয়সা যতটা পারবে আমাদের গাছের গ্রুপে অনেকেই চারা দেয়, আমিও দেবো। শুনেও ভালো লাগলো। এই এত সুন্দর বাগানে এসে আমাদের মন কিন্তু খুব ভালো হয়ে গেছে, এটা তো বলতেই হবে। তবেই সবাই হাততালি দিয়ে দেন একটা করে। ফুল আর তার মধ্যে এত সুন্দর ফুল এসে সত্যিই সার্থক। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম জানাই আমার সবুজ বন পরিবারের সকল বন্ধুদের। আশা করি তোমরা ভালো আছো। আমি তো খুবই ভালো আছি। এত সুন্দর ফুলেদের দেখে তোমাদেরও আজ পুরো ফুল কি কি এই বাগানে আছে আর এত সুন্দর ফুল সব তোমাদের দেখাবো। আমরা সব সবুজ বন্ধুরা মিলে এই বাগানে এসেছি আর এই ফুলের স্বর্গে আমরা এখন বিচরণ করছি। তোমরা পরপর দেখতে থাকো, তোমাদের কত কিছু তোমাদের দেখাবো, কত সুন্দর সুন্দর ফুল গাছ। আমরা রয়েছি গ্রিন ফ্রেন্ডসের কলকাতা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপেরই আমরা সদস্য। আর আমাদের আজকে মিট আপ রয়েছে, সকল সবুজ বন্ধুরা মিলে আজ আমরা উপস্থিত হয়েছি বাপিদার ছাদ বাগানে। আর এটা সম্ভব হয়েছে আমাদের সমর ভাইয়ের জন্য। গাছে ভর্তি সবার বাগান, তবে এই বাগানে এসে তো স্বর্গই মনে হচ্ছে। এত সুন্দর বাগান, যেমন নিচে তেমন এই যে ওপরে। বাপিদার বাড়ি বজবজ লাইনের নুঙ্গিপাড়ায় রয়েছে পিটুনিয়া, এই যে কত পিটুনিয়া হয়ে রয়েছে। আর এই যে গাঁদা ফুল, অনেক রকমের পিটুনিয়াই রয়েছে। আবার ওই দিকে রয়েছে ডালিয়া, এখনো বড় হয়নি, হচ্ছে। টমেটো গাছও লাগিয়েছে। এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা, অনেক ফুল ফুটে গেছে, আরও এই যে ফুটছে। কুড়িও রয়েছে, এই যে কত চন্দ্রমল্লিকা। আর এখানে রয়েছে কৃষ্ণ গাঁদা, কত ফুল। আর গোলাপ ফুলের তো বাহার, নানান রঙের গোলাপ ফুল। কত বন্ধুরা আমরা রয়েছি পুরো ছাদের মধ্যে, একদম সব বন্ধুরা রয়েছে। ওই যে ওখানে বাপিদাও রয়েছে, ওনারই বাগান।
দেখো কত বন্ধুরা রয়েছে চারিদিকে, একদম স্বর্গের ছাদের স্বর্গে আমরা চলে এসেছি। ছাদ বাগান এত সুন্দর, আগে এত সুন্দর দেখিনি যে এত সুন্দর। আমরাও বাগান করি কিন্তু এত সুন্দর এখনো করতে পারিনি। এই যে ওপরে বাগান বিলাস সব ফুটছে, আর এই যে চন্দ্রমল্লিকার কত বাহার, এই যে কত রঙের গোলাপ ফুল, এটা একটা বড় গোলাপ ফুল, এই যে আরো গোলাপ ফুল ফুটছে, এই যে এখানেও কত গোলাপ ফুল ফুটে রয়েছে, কি দারুণ লাগছে। সব গাছের এত সুন্দর গ্রোথ, ফুলের দিকে তাকিয়ে যেন একদম চোখ জুড়িয়ে গেল। কত বান্ধবীরা এখানে এসেছে, সবাই সবুজ বন্ধু, সবার ছাদে গাছ আছে, সবাই গাছ নিয়েই থাকে, আর সেটাই তার জন্যই সবার মন এত ভালো, গাছ লাগালে মনও ভালো থাকে। কত চন্দ্রমল্লিকা ফুল ফুটেছে, আরও ফুটছে, এই যে কি সুন্দর একসঙ্গে গোছায় গোছায় রয়েছে কৃষ্ণগাঁদা, এখানে লাল হলুদ সব একসঙ্গে রয়েছে। আর এগুলো এখনো ফোটেনি, না হলেও এই কুড়িতেই অনেক সুন্দর লাগছে। শুধু সৌন্দর্যই খালি দেখে যাচ্ছি যখন থেকে এসেছি, ওপর থেকে নিচে অবধি সৌন্দর্য। চারপাশের পরিবেশটাও এত সুন্দর। এই যে এই দাদা এত সবুজ ভালোবাসে, তাও হাঁটতে না পারলেও সেই দাদা সবুজের টানে চলে আসে সবার বাড়িতে, তাই তো দাদা? সবুজের টানে আপনাকে দেখতে পাই, খুব ভালো লাগে যে আপনি এত সবুজ ভালোবাসেন, সবুজের টানে আপনি চলে আসেন। হ্যাঁ, খুব সুন্দর বাগান। সবাই ফটোগ্রাফি করছে, ভিডিওগ্রাফি করছে, সবার খুব আনন্দ। এই যে আরো চন্দ্রমল্লিকা, এখানে তো অনেক নানান রঙের চন্দ্রমল্লিকা এখানে রয়েছে, আর সব বন্ধুরা রয়েছে এখানে। এই দেখো কত পিটুনিয়া এখানে রয়েছে, অসাধারণ লাগছে সব। আর এই যে আমার বন্ধুরা, এই এত দেরি করে কেন? ভালো লাগছে তো এখানে এসে? হ্যাঁ, আমিও সবাইকে দেখে খুবই আনন্দিত। ওই দেখো সবাই রয়েছে, ছাদ ভর্তি ফুল দেখেছি, আবার আমাদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা করেছে। এই যে সবাই খাচ্ছে। এই তোদের কেমন লাগছে খেতে? এই যে এখন হ্যাঁ, বাঁধাকপি মাথা দিয়ে রান্না করেছে, ডাল, তারপরে ঝুরি ভাজা। এই যে সবাই খাচ্ছে। এই রানী কেমন লাগছে? ভালো লাগছে খেতে, সবাই খাচ্ছে। এই যে আবার পরে দেখাচ্ছি কি দেবে। এই যে মাছও এসে গেছে আবার, এ খাচ্ছে কাগুলি, ভাইরা দেরি করে এসছে। ফুলের স্বর্গরাজ্যে এসে তোদের কেমন লাগছে হাঁটতে? স্বর্গরাজ্য, হ্যাঁ, অনুভূতি এসব বন্ধুরা, এই যে আমার বান্ধবীরা রয়েছে সব বাগানের মধ্যে, ওরা ঘুরছে, ওরা তো এত ভালো লাগছে যে ওরা ওই বাগান ছেড়ে অন্য জায়গায় যেতেই চাইছে না, এত ভালো লাগছে। আরতি, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকের দিনে এসে একসঙ্গে এসে আমাদের সার্থক হয়েছে আশাটা সার্থক হয়েছে, সত্যি খুব সুন্দর ফুল, এত ভালো লাগে। ওর বাগানে অনেক ফুল আছে, খুব সুন্দর, ওর বাগানে ফুল আছে। আমরা সবাই বাগান করি, সেই জন্যই তো ফুলকে আমরা এত ভালোবাসি। আর আমাদের এই বাগানে আসা খুব ভালো লাগছে। এই যে আরো দিদিরা রয়েছে, তারাও রয়েছে, ওরাও বাগান দেখছে। সত্যি এত সুন্দর বাগান, এ তো দেখার মতনই, বারবার ঘুরে দেখার মতন বাগান। সবাই গাছ ভালোবাসে, একদমই তাই। আমরা সবাই সেই জন্যই সবাই এসেছে এই বাপিদার ডাকে, আমরা সবাই তার ছাদ বাগানে চলে এসেছি এত সুন্দর বাগান দেখতে। দেখো পিটুনিয়া গুলো কত সুন্দর, আর ওরা তো ঘুরে ঘুরে, ওদের মনে হচ্ছে যে পুরোটাই যদি ঘুরতে পারতাম তাহলে খুব ভালো হতো, এখানে থাকলে আরো বেশি ভালো লাগতো। কি সুন্দর গোলাপ দেখো।
হ্যাঁ, গোলাপ দেখে তো পাগল হয়ে যেতে হয়, এত সুন্দর গোলাপ। বাপিদা, আজ তো আপনি যা ডেকেছেন আর এক ডাকেই আমরা চলে এসেছি। তো আমরা এই যে এত বন্ধুরা পুরো সকাল থেকে বলতে গেলে এখন বিকেল হয়ে আসছে, এতক্ষণ অবধি আমরা এই যে বন্ধুরা বা বান্ধবীরা, দাদা দিদিরা রয়েছি, তো আপনার বাগানে যে আমরা এসেছি এটা আপনার কেমন লাগছে সেটা যদি একটু শেয়ার করতেন। প্রথম কথা হচ্ছে, একটা কথা বলি, গাছ আমি অনেক দিন ধরেই করছি। গাছ করতে করতে একটা সময় মনে হয়েছিল যে আমার আর গাছ করার ইচ্ছা আর মনে হয় বন্ধ হয়ে যাবে, আর ভালো লাগবে না। কিন্তু আগেও বলেছি, ফের বলছি, হঠাৎ এই প্রোগ্রাম হওয়ার আগে আমার এক ব্যক্তি ফোন করে ঝাড়গ্রাম থেকে। সে বলছে, দাদা আমি আমার বাচ্চা আর আমার মিসেস মিলে আপনার বাগানটা দেখতে যাব। বাহ, আমি বলছি সত্যি আপনার ঝাড়গ্রাম বাগান তো থেকে অসুর। গাঁদা ফুল দেখার জন্য, মানে ওখান থেকে আসছে উনি, তার মানে গাছ এত ভক্ত। সেই ক্ষেত্রে ওনার ফোন করার পর থেকে আমার ইচ্ছা জাগলো, যা বাগান করেছি তার ডবল করে বাগান তৈরি করার। সত্যি অসাধারণ হয়েছে আর আপনার বাগান। এতদিন যে আমি বাগান করেছি, কম বেশি সবাই ভালো মন্দ বলেছে, কেউ বলেছে খারাপ, কেউ বলেছে পাগল, কেউ বলেছে খেদে কাজ নেই। হ্যাঁ, তা সবাই মিলে বলতো, আমার ভালো লাগতো, অনেক সময় আবার খারাপও লাগতো। তো এতদিন যে গাছ করার পরে যে একটা মানুষ রেজাল্ট হয়, তো সেই রেজাল্ট আজকে আমি পেয়েছি, তাতে আমি পাস করে গেছি। বাহ, দারুণ লাগছে আপনার পাস বাগানে করেছি এসে, আমাদেরও এবং- খুবই ভালো লাগছে। এবং ভালো নাম্বার নিয়ে পাস করেছি। একদম হ্যাঁ, 100 তার আরেকটা কথা বলি, যাদের আমি আগে বলেছি, এখন বলছি, ফের বলছি, যাদের অল্প জমি তারা 4টে বসান, যাদের বেশি জমি তারা 10টা বসান, কিন্তু বসান। আজকের মরবে গাছ, কালকে মরবে গাছ, পরশু দিন মরবে না। বেঁচে সে যাবে। আজকাল যখনই ফুল ফল পড়বে, আপনি ওটাই নিয়ে সন্তুষ্ট হন। যে একজন ব্যক্তি মিলনদা প্রচুর গোলাপ গাছ করছে, আমি মিলনদাকে হারিয়ে দেবো, বাপি মণ্ডল গাঁদা করছে, বাপি মণ্ডল হারা দেবে, ওসব ভুল। আপনি আপনার মতন করুন, তাতে 10টা ফুটুক, 5টা ফুটুক, সেটাই নিয়ে আপনি সন্তুষ্ট হন। একদমই ঠিক কথা বলেছেন বাপিদা। তাই তো, সত্যি প্রদীপদা? ঠিক বলেছি তো? আপনার বাগানে এসে আমরাও ধন্য যে এত সুন্দর বাগান, আমরা সারা দিন ঘুরেছি, অনেক ফটো তুলেছি, আর আপনার সঙ্গে দেখা করতে পেরে বা আপনার বাগানে এসে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগের বছর আবার আপনার সঙ্গে দেখা হবে। একদম। বাবুদা, অসাধারণ সুন্দর ছাদ বাগানে রয়েছি, একদম স্বর্গরাজ্যে। আজকের মনে হচ্ছে দিনটা এখানে পুরোটাই কাটাই, কিন্তু সেটা তো সম্ভব না, সবাইকেই বাড়ি যেতে হবে। তো আমার এই যে সবুজ বান্ধবীরা সবাই রয়েছে এখানে, সবাই এক এক করে বলো এই বাগানে এসে কেমন লাগছে। আর তোমার ও একসঙ্গে বলছে অসাধারণ হয়েছে, অসাধারণ সত্যি, কিন্তু কোনো তুলনা নেই এখানে। গাঁদা দেখে একদম পাগল হয়ে গেছি। যেরকম একদম সবাই এক সুতে বাঁধা, এরকম দেখবে যে কোনো অনুষ্ঠানে হয়তো একা একা বা দু চারজন যাবে, কিন্তু এটা গ্রিন ফ্রেন্ডসের জন্য আমরা এই যে সবুজ বান্ধবীরা সবাই একসঙ্গে হয়েছি, এটা সত্যিই আমাদের এক সূত্রে বেঁধে দিয়েছে। এরকম একসঙ্গে থাকা অনেকেই হিংসা করে, দেখো এরা কত ভালো যে গাছের সঙ্গে থেকে সব বন্ধুরা একসঙ্গে থাকে। একটু দেখাও, বাগানটা ওর সাথে দেখাও। বাগান তো আগে দেখিয়েছি, সেটা তো দেখাবোই। বাগানটা যদি তোমাদের আগে দেখিয়েছি, তবু এখন বান্ধবীরা এসেছে, সবাই মিলে একসঙ্গে হয়েছি, তাই সবার সঙ্গে একটু দেখিয়ে দিলাম। করো এই যে একদমই সবাই, হ্যাঁ, তো সবাই তো একসঙ্গে দেখা যাবে না। আমি আগেও দেখেছি অনেক দাদা দিদি বান্ধবীরা সবাই রয়েছে, তবু এখনো এই বান্ধবীরা আগে ছিল না, এখন এই বান্ধবীরা এসেছে, তাই সবাইকেই আমি দেখিয়ে দিলাম। সবাই খুব ভালো থেকো আর সবুজে থেকো। বাপিদার বাগানে এসেছি আর বাপিদাকে উত্তরীয় পড়ানো হচ্ছে। খাওয়ানো, তার সাথে সাথে তার বাগান করা একটা বিরাট বড় পাওনা আমাদের কাছে। একদমই তাই। করে দেখিয়েছে, আমরা ভীষণ খুশি সকলে। সত্যি এত লোককে খাওয়ানো দাওয়ানো, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এসে আমরা খুব খুশি। এই যে আমাদের পাশে বাপিদা রয়েছে, তার উত্তরীয় পড়ানো হয়েছে, তার পাশে রয়েছে আমাদের সমর ভাই। আর বাকি সমস্ত দিদিরা রেডি থাকুন, সবাই মিলে বাপিদার একটা সুন্দর ট্রফি, আমাদের মানবদা, কলকাতা গ্রুপ, এদিকে প্রসেনজিৎ, আমি সবাই মিলে কালকে সিলেক্ট করেছি, পছন্দ করেছি, এবং সেই ট্রফিটা বাপিদার হাতে তুলে দেওয়া হবে। হাততালি। আমরা বহু বাগান দেখেছি, একটা বাগানে এত গাঁদা, এত চন্দ্রমল্লিকা, এত বেগুনবেলিয়া সে করেছে, ঠিক এবং তাই। আজ পাগল একটা মানুষ, তার মুখ থেকে আমরা দু চার কথা শুনবো। আগে ট্রফিটা আমরা দিয়ে নিই সবাই মিলে। আচ্ছা, যারা যারা ট্রফিটা তুলে দিতে চান সবাই মিলে এখানে আসুন, কোনো অসুবিধা নেই, সবাই আসুন। কেউ গাছ ভাঙবে না, একদম গাছ দেখে।
ওই যে টপিটা দেওয়া হলো, যে একটা মেমেন্টো দেওয়া হলো, ওটা আমাদের কলকাতা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে দেওয়া হয়েছে। আমি ওই কলকাতা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি, সেখান থেকে ওই মেমেন্টোটা দেওয়া হলো বাপিদাকে। এই যে সবাই মিলে দিচ্ছে, খুব ভালো লাগছে এই বাপিদার বাড়িতে এসে আমাদের। বন্ধুরা বলো তো আমি কোথায় রয়েছি? একদম ফুলের স্বর্গরাজ্যে বসে রয়েছি। দেখো চারিদিকে ফুল আর ফুল, ফুল আর ফুল। দেখো অসাধারণ লাগছে, কিন্তু এই বাগানে এসে এত সুন্দর ফুল এত ফুটে রয়েছে এটা আমি আগে ভাবিনি। একবার ভেবেছিলাম আসবো না, তারপর ভাবলাম না না বন্ধুরা যাচ্ছে আমাকেও যেতে হবে। তো আমি চলে এসে সত্যি ভীষণ আনন্দ পাচ্ছি, আর এদের মধ্যে বসে এত ভালো লাগছে কি বলবো, মনে হচ্ছে যেন এখানেই বসে থাকি, এই স্বর্গরাজ্যে, ফুলের স্বর্গরাজ্যে আমি বসে থাকি। সেই জন্য আমি সত্যিই বসে গেলাম ফুলের মধ্যে। তো এত সুন্দর লাগছে, দেখো কত পিটুনিয়া, ওই যে গেঁদা, চন্দ্রমল্লিকা, ওইদিকে বাগানবিলাস সব রয়েছে। আর এরকম সুন্দর বাগানে বসতে পেরে আমারও ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের এই যে এই ফুলের স্বর্গরাজ্যটা দেখাতে পারলাম, তার জন্য আমার ভীষণ আনন্দ হচ্ছে। তো তোমরা এত সময় ধরে আমার সঙ্গে ছিলে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সকল বন্ধুরা খুব ভালো থেকো আর সবুজে থেকো।